দক্ষিণ কোরিয়া বিশ্বের আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এটি। দেশটিতে চাকরিজীবী বা শ্রমিকদের অতিরিক্ত চাপ এই আত্মহত্যার অন্যতম একটি কারণ। এর প্রতিকার হিসেবে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের নানাভাবে জীবনের মূল্যবোধ উপলব্ধি করানোর চেষ্টা করছে, যার মধ্যে এমনকি কফিনে শুয়ে থাকার মতো চর্চাও রয়েছে। কোরীয় উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত এই কোরীয় প্রজাতন্ত্রের বৃহত্তম শহর ও রাজধানী হচ্ছে সিউল। সিউলের একটি আধুনিক অফিস ব্লকে 18 জন মানুষ তাদের কফিনের পাশে বসে আছেন, তাদের নিজেদের কফিনের পাশে। এটি একটি সাজানো গণশেষকৃত্য অনুষ্ঠান। এই কার্যক্রমে যারা অংশ নিচ্ছেন তাদেরকে তাদের চাকরিদাতারা নিয়ে এসেছেন, কারণ তারা মনে করছেন তাদের এই কর্মচারীদের জীবনের মূল্য বোঝা উচিত এবং তাদের সাজানো শেষকৃত্যের মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারবেন তাদের জীবনের ভালো দিকগুলো। সাদা পোশাকে আবৃত অবস্থায় অংশগ্রহণকারীরা তাদের প্রিয়জনের কাছে শেষ চিঠি লিখছেন। ভেজা ভেজা চোখ রূপ নিয়েছে প্রকাশ্য কান্নায়। এরপর তারা উঠে দাঁড়ান এবং খোলা কফিনে প্রবেশ করেন। কফিনের পাল্লা বন্ধ করে দেয়া হয় এবং 10 মিনিট ঘোর অন্ধকারে কাটানোর পর কফিনের পাল্লা খুলে আবার তাদের আলোর মাঝে আনা হয়। কফিন থেকে বেরোনোর পর নিজের অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন একজন অংশগ্রহণকারী। তিনি বললেন, আমি বুঝতে পারছি যে আমি জীবনে অনেক ভুল করেছি। আমি ভবিষ্যতে যাই করি না কেন তাতে আরো বেশি মনোযোগ দিতে চাই। এই কার্যক্রমের প্রধান পার্ক জুন ওং জানান, তাদের কাজের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে একটি ঐক্যের মনোভাব তৈরি করা। এই কোম্পানি সবসময় কর্মীদের তাদের চিন্তার ধরন পরিবর্তনের উৎসাহ দিয়েছে, কিন্তু সত্যিকারের কোনো পরিবর্তন আনা সম্ভব হচ্ছিল না। ফলে এই কফিন চিকিৎসার বিষয়টি নতুন পরিবর্তন আনতে পারে বলে মনে করেন পার্ক জুন ওং। কেননা একটি কফিনের ভেতর সময় কাটানো মানুষের মনে এমন একটি ধাক্কা দেবে যে সে তখন তার আচরণ সম্পূর্ণ পরিবর্তন করতে উদ্বুদ্ধ হবে। বন্ধুরা, 2015 সালে বিবিসিতে এই বিষয়টি নিয়ে ফলাও করে নিউজ করা হয়েছিল। সেই নিউজটির বাংলা আপনাদের সামনে তুলে ধরা হলো। বন্ধুরা, আপনারা জানেন যে কোনো ধর্মই আত্মহত্যাকে সমর্থন করে না। আর আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে আপনি জানেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনে আত্মহত্যাকে মহাপাপ বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ আপনি সঠিকভাবে ধর্মচর্চা করলে আপনাকে এটি এড়িয়ে যেতে হবে, কেননা এটি শয়তানের প্ররোচনায় হয়ে থাকে। সুতরাং ইসলাম ধর্ম অনুসরণ করলে খুব সহজেই আপনি আত্মহত্যাকে এড়িয়ে যেতে পারবেন। তাই শান্তির ছায়া নিড়ে আপনাকেও জানাই অভিবাদন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।